এই দুইটা লাইন লেখা ছোট্ট কাগজটা বাতাসের কাছে দিলাম। বাতাস যেন আমার চিঠিটা আমার মালিকের কাছে পৌঁছায়া দেয়। ও হুসাইন, বলো না ওই চিঠির মধ্যে কি লেখছো? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলে, দুইটা লাইন লেখা ওই কাগজটা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিছি। ডাক দিয়ে কে হুসাইন, বলো না ওই চিঠির মধ্যে তুমি তোমার মালিকের কাছে কি লেখছো? হুসাইন আহমদ মাদানী বলেন, আমি আমার মালিকের কাছে দিলের দুইটা কথা লেখা জানাই দিছি। তেরে ইশক মে কুগে গম সির পে লিয়া আব জুগু তুগু वैशो नशा तो जिंदगी छोड़ दिया अब जोगू तुगू, वैशो नशा तो जिंदगी छोड़ दिया अब जोगू तुगू। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल अकरम अल्लज़ी अल्लमा बिल क़लम अल्लमल इंसाना मा लम यअलम फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिल लिसानि वला बिल क़लम ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزل فيه الناس كافة بشيرا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله أنتم الأعلون قرآن میں تمہارا شان ہے غم نہیں پرواہ نہیں جب قوت ایمان ہے غم نہیں پرواہ نہیں جب قوت ایمان ہے ایک دن مرنا ہے پھر جب لڑکے کیوں مرتے نہیں نوجوان کیوں شہادت کا مزہ لیتے نہیں نوجوان کیوں شہادت کا مزہ لیتے نہیں منتظر حوران جنت منتظر حوران جنت ہے شہیدوں کے لیے جنت المأوى مزین سعیدوں کے لیے جنت المأوى مزین سعیدوں کے لیے মুবারক মজলিস বরকতময় মজলিস দোয়া কবুলের মজলিস রহমত নাজিলের মজলিস মঞ্চে উপস্থিত এই দিরার কৃতি সন্তান বাংলাদেশের একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী লন্ডন শাখা জমিয়তের অন্যতম কর্ণধার আকাবির আসলাফের আমানত শতবর্ষী প্রাচীনতম সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আপনারা আমার সকলেরই অত্যন্ত পরিচিত মুখ কারো ভাই কারো চাচা কারো ভাতিজা আমার অত্যন্ত মহাব্বতের মানুষ যদিও দেখা কম হয় মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমি আস্তে আস্তে এবং এখানে বৈশা যেটা বুঝলাম সব মনে হয় শেষ আমার লেগে মনে কিছুই নাই গত বছর এখানে আসছিলাম মনে আছে আমার শ্রমিকদেরকে দেখে আমার অত্যন্ত ভালো লেগেছিল গত বছরই আর আমার খাদেম আমারে মনে করায় দেয় হুজুর ওই মাহফিল আমি কোন মাহফিল কই যে সিএনজি শ্রমিক আমি কে হ্যাঁ পরিচয়টা কি সিএনজি শ্রমিক তিনটা তাকবীর দেব তিনটা কথা কি বোঝা যায় তিনটা তাকবীর দিব তিনটা এক নম্বর তাকবীর হবে এখনো আশেপাশে যারা আছে এদের সম্মানার্থে একটা তাকবীর যেন আশেপাশের মানুষগুলি আমাদের স্টেজে প্যান্ডেলের সামনে জায়গা করে বসে যায় তাদের সম্মানে একটা তাকবীর দ্বিতীয় তাকবীর যারা কম্বলের ভিতরে ঢুকছে ল্যাপের তলে খেতার তলে এগুলি যেন উল্টায় পড়ে তিন নাম্বার আমাদের মা বোনদের সম্মান একটা তাকবীর মা বোনদের সম্মানে যেন আমার মা বোনেরা ঘরের ভিতর থেকে পুরুষ যারা আছে নিজের সন্তান নিজের স্বামী অসুস্থ না হইল আচ্ছা ডিস্টার্ব করেন না এই তোর এদিকে কোনো বক্স আছে মাইক নাই এদিকে তুই একটা ভুল করছস রে একটা মাইক দিলি হইতে দিকে আমার কান হইয়া না এই মাইকটা যদি এদিক থেকে দিতি না যখন সাউন্ড নাড়াচাড়া করলে বিপদে বলবে
সাউন্ড দিয়ে তুমি কভার করতে পারবে না। তোমার মাইক কিন্তু ভালো, চমৎকার মাইক, মানে এইখানে শুধু মাইক নেই, এখানে আওয়াজ নেই, এই আওয়াজটার ব্যবস্থাটা তুমি করো। আশেপাশে বক্স থাকলে এদিক থেকে মেরা দেবে, আপনারা ডিস্টার্ব করেন। এখন হাজার চেষ্টা করলেও কিছু হবে না, ওই যতটুকু পারে করুক। তাহলে তাকবীর হবে 3টা, বোঝা যায় তো? 3টা তাকবীর। 1 নম্বর তাকবীর যে রাস্তার আশেপাশে যারা আছে দেন দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি রে তুই কি কসে রে? ঘটনা কি রে? এটা কি হুজুর বুঝো? বুঝা দাওয়াত দাও। 46টা মামলা, কোনো কথা? কত বছর কয়ে দিছি না? এই বেডি জাওনের আগেও 1.5 মাস আগে একটা দিয়ে গেছে, 1.5 মাস আগে। বুঝাবি না বইও। 2য় তাকবীর জোরে হইব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু পছন্দ হইছে। 3 নম্বরটা সবাই জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এদিক কি বর্ডার টর্ডার আছে না? দূর আছে না? সবার লগে মোড়া মোড়া লাঠি রাখবে। আওয়ামী লীগের খেলা শেষ, এখন হবে আন্তর্জাতিক খেলা। কি মনে করুন আমরা ক্লাস কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছি। একটা সময় গেছে থানার থেকে যদি মাদ্রাসার হুজুরে ফোন দিত, তো হুজুর তো মনে করতো যে কেউ মনে কোনো সাইলের বস্তা নিয়ে মনে ফোন দিচ্ছে। হুজুর খুব সুন্দর করে বিসমিল্লাহ কিয়া, সালামু আলাইকুম। হুজুর আমি থানার থেকে হইলাম। হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আর কি কয়? কই সাইলের বস্তার কই থানা? এই ক্লাস শেষ। 2য় ক্লাস মামলা, ওইটাও শেষ। 3য় ক্লাস জেলখানা, এটাও শেষ। রক্ত ঘাম এগুলি তো বহুত আগেই শেষ করছি। এখন হবে আমাদের আন্তর্জাতিক খেলা। রেডি রে? রেডি নি? কেমনে বুঝবো? দেখা যায় বলে সোশ্যাল মিডিয়াতে দেখি দিন কেন চাপাই নবাবগঞ্জের ওদিকে বর্ডারের ওদিকে এক বুড়ায় হাঁটতে পারে না, লাঠি লয়ে দর 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 জোরে কোন ঠিক না? খেলা জমা গেছে রে ভাই, জঙ্গির খেলা। এই নাটক এই নাটক খেলতে খেলতে এখন হেরা ধরা বেড়ে গেছে, ধরা বেড়ে গেছে রে ভাই। আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি আমার জীবদ্দশায় না পাই, আমি আমার সন্তানকে ওসিয়ত করব। আমি আমার সন্তানকে বলবো, তুমি যদি তোমার জীবদ্দশায় না পাও, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবা। আগামী দিনে গজওয়াতুল হিন্দে লাঠি দিয়া তরবারি দিয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে, ভারত হয়ে যাবে খান খান আর টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের পিতা বুয়া পিতা না বেটা, ওই 15-16 বছর যে বুয়া আব্বা দেখছস কি করছে? বুয়া আব্বারে গলার মধ্যে রশি লাগাইছে, বুড়ি গঙ্গায় শীতলক্ষায় মাটির তলে বুয়া আব্বা রামগ আব্বা। আয়া হায় রে মুসলিম, আল্লাহ কি কখন? আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
পাকের কাছে তিনটা দোয়া করছেন। এক নম্বরে যেই দোয়া এটা বলবো না, দ্বিতীয় নম্বরে যে দোয়া এটাও বলবো না, সর্বশেষ যেই দোয়াটা করছেন এই দোয়ার উপরে কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, যেই বাইতুল্লাহর একচ্ছত্র মালিক হইলেন আপনার আমার আল্লাহ। ওই বাইতুল্লাহ নির্মাণ করার পরে নিজের সন্তানকে সাথে নিয়ে দুইটা হাত উঠায়া আল্লাহ পাকের দরবারে দোয়া করে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা জানায় দেন ঘর হইল আমার, আর ঘরের নাম হইল বাইতুল্লাহ। ঘর যিনি বানাইলেন নির্মাণ করলেন তিনি হইলেন খলিলুল্লাহ, সাথে আছেন যিনি তিনি হইলেন জবিহুল্লাহ। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে এই ঘরের জন্য একজন শিক্ষক পাঠাইলাম, এই ঘরের জন্য একজন ইমাম পাঠাইলাম, যিনি হইলেন শ্রেষ্ঠ, যিনি জমিনের নবী, যিনি আকাশের নবী, যিনি নবীদের নবী। ওই ঘরের যিনি ইমাম, ওই ঘরের যিনি শিক্ষক, ওনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একটু জোরে কোন, ওই ঘরের যিনি ইমাম, ওই ঘরের যিনি শিক্ষক, জবান খুলা মুহাব্বতে জোরে বলেন দাম আছে না নাই? আন্দা গুন্দা খালি কইেন না, ধরা পড়বেন। কেমন দাম? বাবার জন্য আইন পাস হয়, কেমন দাম? স্বামীর জন্য আইন পাস হয়, কেমন দাম? নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সংবিধান পরিবর্তন করে যেই নবীর এত দাম, ওই নবীর সম্মান রক্ষা করার জন্যে আমার বাংলাদেশে কোনো আইন পাস হয় না। আল্লাহ নামের কসম করে বলি, আগামীর বাংলাদেশ কোথায় যাবে জানি না, আগামীর পার্লামেন্ট কি হবে জানি না, আগামীর পার্লামেন্টে যদি আমার নবীর ইজ্জতের আইন পাস করা না হয়, বাংলাদেশে রক্তের বন্যা হবে, ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আইন চাই, আইন চাই, আইন চাই, বিশ্বনবীর অপমাননার আর বিচার চাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আরে শোয়েব ভাই যদি পার্লামেন্ট মেম্বার হয় কি বলবে? ইসলামের কথা বলবে। শোয়েব ভাই যদি পার্লামেন্ট মেম্বার হয় দিনের কথা বলবে। শোয়েব ভাই যদি পার্লামেন্ট মেম্বার হয় আমার নবীর ইজ্জতের কথা বলবে, ঠিক কিনা? আলেমরা পার্লামেন্ট মেম্বার, ওই বড় তাকবীর মাগবি দিস না তো। আলেমরা পার্লামেন্ট মেম্বার হইলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? আরো জোরে লাভ না লস? তাইলে ঘরের মালিক পাইলেন, জবান খুলে জোরে কোন ঘরের মালিক কে? আরো জোরে ঘরের মালিক কে? ঘরের নাম বাইতুল্লাহ, বানাইলেন যিনি খলিলুল্লাহ, সাথে আছেন যিনি তার নাম হইল জবিহুল্লাহ। আর ওই ঘরের শিক্ষক পাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, ওই ঘরের যে ছাত্রগুলি, এক একজন ছাত্রের কথা যদি আপনাদেরকে শোনাইতে যাই সারা রাত শেষ হয়ে যাবে। একজন ছাত্রের কথা শোনায় শেষ করতে পারবো না, শুধুমাত্র আংশিক টাচ দিয়া যাব। বলে কি আংশিক টাচ? ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জামানায় হিমসের গভর্নর ছিলেন হযরতে সাইদ বিন আমের। ওই সাইদ বিন আমেরকে পরীক্ষা করার জন্যে গোপনে গোপনে 100 দিরহাম, 100 স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে ঢুকাই দিলেন। সাইদ বিন আমের এই 100 স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে পাইয়া ঘরটারে দরজাটারে বন্ধ করে বিবিরে নিয়া জবান খুলে জোরে জোরে চিৎকার করতে লাগলেন। বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, এত জোরে চিৎকার করেন কেন? এবার ডাক দিয়া কয়, ও বিবি, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে, আমার ঘরের ভিতরে জাহান্নাম ঢুইকা গেছে, আমার ঘরের ভিতরে অন্ধকার ঢুইকা গেছে। ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, আমি আপনারে চিনি, আমি জানি জিন্দেগিতে কোনোদিন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। স্বামী
গো একটু খুলে বলেন, ডাইকা বলেন আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকছে মানে 100 স্বর্ণ মুদ্রা ঢুকছেন। বিবিও চালাক ছিলেন, বোরকাটারে লইয়া ঘাড়ের মধ্যে দিলেন, কালো কাপড়টা নিজের স্বামীর গায়ের মধ্যে জড়ায় দিলেন, রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দিলেন। ঘর থেকে বের করে মানুষের দুয়ারে দুয়ারে টোকাতে আর ডাক দিয়ে বলেন কে? কয় আমি তোমাদের নেতা। বলে কে? আমি সাইদ বিন আমের। দরজা খোলো। খুলছেন দরজা। তোমার কোনো অসুবিধা? কয় হ্যাঁ। কি অসুবিধা? কয় এই যে নাও 2 দিরহাম, আরেক ঘরে গিয়ে এই যে নাও 3 দিরহাম, আরেক ঘরে গিয়ে এই যে নাও 5 দিরহাম, আরেক ঘরে নিয়ে এই যে নাও 10 দিরহাম। ফজরের আগে সমস্ত দিরহামগুলি বিলীন করে 2 রাকাত নামাজ আদায় করে ঘরের ভিতরে স্বামী স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। আমগো দেশের নেতারা ইয়া কয় এটা আমার প্রতিনিধি, এটা আমার প্রতিনিধি। ভোট তো দিবি হেদিও দিবি, নিজ দাও দিবি, উর্ফে দাও দিবি, বাইক নিয়ে দিবি, দলিল দিবি, টেহা দিবি, যা দিবি এটা দিবি, এটা আমার প্রতিনিধি। ঠিক নি? লুইটা পুইটা দেশটারে শুধু খাইয়া শেষ করছে। আমগো দেশের জাতীয় খেলার নাম কি? ফুটবল। থাবড়ে আমগো দেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু। কাবাডি আর কি। গোল টেবিলে জিজ্ঞেস করে কি রে তোর দেশের খেলার নাম কি? জাতীয় খেলা। কয় ফুটবল। কয় এটা বুঝলাম, একটা বার থাকে বল ভিতরে গেলে এটা গোল হয়, এটা ফুটবল বুঝলাম। তোর দেশের খেলার নাম কি? কয় ক্রিকেট। কয় এটাও বুঝলাম, উপর দিয়ে গেলে 6, নিচ দিয়ে গেলে 4, স্টিমে লাগলে আউট, এটাও বুঝলাম। কয় তোর দেশের খেলা কি? কয় ব্যাডমিন্টন। কয় এটাও বুঝলাম। তোর দেশের জাতীয় খেলা কি? কয় হকি, এটাও বুঝলাম। বাঙালিরে জিগায় তোর দেশের জাতীয় খেলা কি? ডাক দিয়া কয় আমার দেশের জাতীয় খেলা হাডুডু। কিটা আবার কিটা? হাডুডু কি? ডাক দেখে বাইরে আমার দেশের জাতীয় খেলা হাডুডু। একজন যদি উপরের দিকে উঠতে লয় 11 জন মিললে হেরে যাইতে মাটির তলে হামদা দেয়, এটার নাম হাডুডু। ঠিক নেই? এক ডাক্তার সোয়াইব ভাই আছে, এটা তো আমাকে অহংকার ভাই। তোমার ঘরের লগে ঘর, 5 তলা বিল্ডিং উড়াইছে, এটা আমাকে অহংকার। একটা ডাক্তার হয়েছে আমাদের অহংকার, ইঞ্জিনিয়ার হয়েছে অহংকার। হিংসা করাকে আমাদের জাতীয় খেলার সাথে আমাদের চরিত্রের একটা মিল আছে। এইবার শুনেন, আমরা আগে মনে মনে চিন্তা করতাম আমার দেশের টাকা খরচ হয়, আমার দেশের অর্থ খরচ হয়, আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ খরচ হয়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। এখন ক্যালকুলেটর হিসাব করে দেখি সব আমার আর আপনার। বাতি যারা ভালো করে শুই না লও, আগামী দিনে ক্রিকেট খেলবা, খেলো, টেহা নিবা, নেও, হিসাব দেওয়ান লাগবো, কাপ বাইক লেওয়ান লাগবো, আর নাইলে ঠ্যাং ঠুং একটারও রাখতাম না। ফুটবল খেলবা, খেলো, আপত্তি নাই, টেহা দিব, পয়সা দিব, সব কিছু দিব, রেজাল্ট লাগবো। আমগো দেশের রেজাল্ট কি? এ মুসলমান, আমগো দেশের রেজাল্ট হইল এই দেশের ছোট্ট মাদ্রাসা চান্দা উঠায়া লেখাপড়া করাইয়া 1 বছরের হিসাব দেই, বিরক্ত হয়ে যান। নারায়ণগঞ্জের হুজুরে বসায় রেখে হিসাব দেয়, বিরক্ত হয়ে যান। না, আমরা হিসাব দিতে জানি। আমাদের দেশের রেজাল্ট প্রতি বছর মাদ্রাসা থেকে 5 জন ছাত্র, প্রতি বছর মাদ্রাসা থেকে 10 জন ছাত্র, প্রতি বছর মাদ্রাসা থেকে 20-25 জন ছাত্র মাথার মধ্যে পাগড়ি দেই, এদেরকে আমরা কোরআনের হাফেজ বানাই। আরে শুধু কোরআনের হাফেজ না, বলে কি ডাক দিয়ে কয় তোরা ফুটবল দিয়া টাকা পয়সা খরচ কইরা আমাদেরকে কাপাই না দেখাইতে পারস নাই, কিন্তু আমার দেশের গরিব মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ হইয়া 103টা রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীর মানুষে জানাই দিছি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। গোটা পৃথিবীর মানুষে জানাই দিছি আমরা ফুটবল দিয়ে পারি নাই, ক্রিকেট দিয়ে পারি নাই, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে আমরা কোরআন দিয়া শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? যেটা দিয়ে শ্রেষ্ঠ, যেটা দিয়ে গোটা পৃথিবীর মানুষে আমরা লাল সবুজের পতাকা দেখাইলাম, হ্যাঁ সরকারি অনুদান নাই, খালি আজে বাজে জায়গায় টেহা খরচ। সামনের বাংলাদেশ হিসাব করে খরচ করতে হবে। ঠিক
বন্ধুগণ আমার, কেমন ছাত্র নবীর জন্য রক্ত দেয়, কেমন ছাত্র নবীর জন্য জীবন দেয়। ডাইকা বলেন হযরত ওমর কই সর্বনাশ, ইমান দি তাজা, ইমান দি কিনিয়ার চিঠি পাঠাইছেন, এক হিমসের গভর্নর, আমি ওমর আসতে চাই, জনগণকে ডাক দাও। কিছু কিছু মানুষ মনে মনে চিন্তা করে, ওমরের নাম শুনছি, ওমরে দেখি নাই, হজরতে ওমরের কত কাহিনী শুনছি, ওমরে দেখি নাই। ওমর গরম, ওমরের মানসা অনুযায়ী এক জায়গায় দুই জায়গায় না, অসংখ্য জায়গায় কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে, ওই ওমর আমাদের হিমসে আসবে। লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে হজরত ওমরকে একটা নজর দেখার জন্য। আওয়াজ দেওয়া জোরে কোন সুবহানাল্লাহ। আইয়া কি করছে? প্রার্থী আমার না, প্রার্থী আমার আইয়া কি কইছে? হে জনগণ, অভিযোগ আসেনি। জনগণ রেজি, হিমসের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আসেনি। আরে আমার দেশে অভিযোগ থাকবো কেমনে? চান্দা তো উঠায় হের কথায়, রাইতের বেলা হেরে জমা দেয় সব, হে ভাই পিছু, হে একলা তো চান্দা উঠায় না, চান্দা যে উঠায় এটা তো কেন্দ্রের থেকে হাসিনার অর্ডারে তৃণমূলে চান্দা উঠায়, আর এনে জমায় অনে ভারতে যাইয়া হৌর ভাই যাইয়া বইয়া বইয়া মজা মজা খায়। আবার টুকুর দিয়ে ফরমু, বুবু আয়েন আয়েন, আমরা কাশিমপুর কারাগার সুন্দর করে সাজাই রাখছি। আরে না, আমরা সাজাই নাই, হে নিজে বানাইছে। কথা কয় না, আগে ছিল ছোট, হে মনে করছে যে এমনি খাইতেছি, যদি ধরা ফুরি তাহলে থাকমু কই, ফুরান বিল্ডিং না, এর লেগে বড় নিজের বানাইছে। ও বুবু বানায় অনেক কই গেলেন গাই না, আমরা বইয়ে রয়েছি। আল্লাহ নামের কসম কইরা কই, শুধু একটা কারণ, একটা কারণ, একটা কারণ, শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ ঠাস করে ধরে নিয়েছে। কই মিশন হইল 41, মর তো না এরা, মিশন বলে 41। আল্লাহ কয় রাখ, মিশন তোর ভুল, এটা হইল 24। আল্লাহর ধরাই আসল ধরা। আওয়াজ দিয়ে বলেন না জোরে, ঠিক নেই? আরে মেনেসার রিপোর্ট, গোয়েন্দাদের রিপোর্ট, কয় সব হুজুর জেল থেকে বের করে দেন। কয় কে? কয় গোটা জেলখানাটা মাদ্রাসা হয়ে গেছে। কয় কেমনে রে? একটা ওয়ার্ডের মধ্যে 200, 250, 300, 350 মানুষ থাকে না? গুনগুন ঘুরে গেলে পড়তেন আলিফ আলিফ আলিফ, ওই কোন নাম না, এগুলো বা বা। আরেক জায়গা তাইছে আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু। কয় কি রে, এটা জেলখানা না মাদ্রাসা? ঘটনা কি কেমন হইলো? দেশ ওই যে মাওলানা ফেরদৌসী ইকোনমিতে বই পড়াইতেছে, আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু। আমরা দুইকা দেখি একটা ওয়ার্ডের মধ্যে 200 মানুষ, 200 মানুষের মধ্যে 195 জন মানুষ বিড়ি খায়। আচ্ছা, একটা রুমের মধ্যে যদি 200 মানুষের মধ্যে 195 মানুষ যদি বিড়ি খায়, রুমটার কি অবস্থা হয়? ইট খোলাপাটা ফেল। আমরা ডুবনের পরে হায় হায়, আসলেই মাদ্রাসা। আরেক কোরআনের মধ্যে দেখেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মানুষগুলিরে নিয়া 10 পারার সবক দেয়। জোরে কোন মারাও। যদি ডিউটি করে দাঁড়ায় রয়েছে এমনি, চোখ দিয়ে পানি ভরে, হ্যাঁ কিরে কান্দসকে? কয় আমারও মনে চায় আমিও কোরআন শিখি। সিলেবাস দিছি, ইয়াতলু আলাইহিম আয়াতি, সিলেবাস দিছে আল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নামের কসম করে বলি, কেউ যদি আমার দেশে মনে করে দুর্বল 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 মৌলবী মৌলবী, না না, এগুলি মৌলবী না, এগুলির চোখের পানি বহু দূরে কানেকশন, এগুলির গভীর রাতে আল্লাহ নামের আওয়াজের বড় কানেকশন। এই দেশের মানুষ যখন হাত তুলে রবের
কাছে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় একটু অপেক্ষা কর, আমি দেখাইতাছি। জোরে ঠিক নেই? কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? আমি জানি না কেমনে বুঝাইলে বুঝবেন। কয়দিন হয়েছে দৃশ্যটা চেঞ্জ, একই আদালত, একই কোর্ট, সব তো একই, মানুষগুলি চেঞ্জ। কল্পনা করছেন কোনোদিন? কোনোদিন কল্পনা করেন? এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, এ জনগণ, কি ডিউটি পালন করেনি? ঠিক মতন ফিস ডালায় দেয়নি, সাইলের বস্তা দেয়নি, দেয়নি, অভিযোগ কি বলো? কেউ দাঁড়ায় না, একজন দাঁড়াইছে, আমার একটা অভিযোগ আছে। কই কি অভিযোগ কও? আরে হিমসের গভর্নর সাইদ বিন আমের থরথর করে কাঁপতাছে, না জানি কোন ভুল হয়ে গেছে, কে জানে। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এর সামনে একটা অভিযোগ। কয় কি অভিযোগ? সকালবেলা 10 মিনিট দেরি করে আয়, মাঝে মধ্যে আধা ঘন্টা দেরি করে আসে অফিসে, তাই না? কি কয়? হয় এই হিমসের গভর্নর, দাঁড়াও, জবাব দেও, জবাব দেও। আমার দেশে 7 খুন বুক ফুলাইয়া ঘুরে, কেমন হইবে দেশে? দেখলেন তো আপনারা মিয়া বহু, আরেক নাম তো শুনছেন, দেখেন না এবার আকাবির আসলাফের আমানতের দল জমিয়ত উলামা ইসলাম থেকে আগামী দিনে যদি একটা ওয়ার্ড মেম্বার দেয়, তন্ত্র মন্ত্র বুঝি না, আমরা আলেমদেরকে আগামী দিনে নির্বাচিত করব, ঠিক কিনা? শক্তি দেন এখন এদিকে, দেখবেন সব ভাইসা যাইবে, সব ভাইসা যাইবে। 71-এর গল্প শোনান আমাদেরকে, মুক্তিযুদ্ধের কথা শোনান আমাদেরকে। আরে বেটা, আলেমরা যেই পর্যায়ের মুক্তিযুদ্ধ করেছে আমরা বাতাল লইগা করি না। আবারও দেশ রক্ষার জন্য যদি কোনো আন্দোলন, আবার দেশ রক্ষার জন্য যদি কোনো মুক্তিযুদ্ধের ডাক আসে, সর্বপ্রথম সামনের গাড়িতে আলেমদের কি পাওয়া যাবে, ঠিক কিনা? হায় হায়, 190 বছর পর্যন্ত ইংরেজ শাসন গোটা উপমহাদেশে জিম্মি করে রাখছিল। এমন কোনো গাছ নাই যেই গাছে আলেমদের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না, এমন কোনো ঢাল ছিল না যেই ঢালের মধ্যে একজন কোরআন হাফেজকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাই। হে মিয়া, তুমি 71-এর গল্প শোনাও, যাও পিছনে, কাদের রক্ত, তুমি 71-এর গল্প শোনাও আমাদেরকে। আর মিয়া যাও পিছনে, এই দেশ স্বাধীন করার পিছনে সর্বপ্রথম ভূমিকা আলেম ওলামাদের, ঠিক কিনা? আমাকে গল্প শোনায়, আমগো দাদার নাম কি, এগুলি তেহারা জানে না। আরে বেটা, আমার বাবা, আমাদের বাবার নাম কি, এগুলি তেহারা জানে না। আমাদের বাপ দাদার নাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, আরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। কয়জনের কথা তোমাদেরকে শোনাবো? সিএনজির শ্রমিক ভাইয়েরা, তোমরা শ্রমিক হতে পারো, তোমাদের বড় দাম। আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের ঐতিহ্য জানতে হবে, আর না হয় বুল আব্বার গল্প হোনায় হোনায় মাথা ওয়াশ করে পাগল বানাই দিই। ঘটনা কি? হায় হায় হায়, এই দাঁড়াও, জনগণের সামনে জবাব দাও, 10 মিনিট দেরি করে আসো কেন? ডাইকা কই হুজুর, কই কি কয়, আমার ঘরের মধ্যে কোনো কামের মানুষ নাই। কে কয়? হিমসের গভর্নর বেড়া, হিমসের গভর্নর কি কয়, আমার ঘরে কোনো কামের মানুষ না। মেম্বারের বাইত কয়জন? চেয়ারম্যানের বাইত কয়জন? এমপি তো বাদ। হ্যাঁ, গাড়ি গেট খোলানোর লেগে একজন, জুতা ফুসানোর লেগে একজন, শাক বিড়ি ধরে ম্যাচ কি রে ঘটনা কি? বিড়ির প্যাকেট রাখে একজন, ম্যাচ ধরায় যায় আরেকজন, চশমা খুলে দেয় আরেকজন, ফুইছা দেয় আরেকজন, জুতা মোছা আরেকজন, আর কালকে নেতা আইতাছে, মনটা চায় সিরা জুতা দিয়া থামড়ানো। হায় হায় হায়, তামসা হয়ে লাইছে, তামসা। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার? আরে জোরে কোন আল্লাহু আকবার? ডাইকা কয় কি, আমার ঘরের মধ্যে কোনো কামের লোক নাই।
যেদিন একটু কাপড় চোপড় বেশি জমা জায়গা, যেদিন একটু ঘরের কাজ বেশি জমে, ওই দিন একটু বিবির সহযোগিতা করতে গেলে আমার একটু 10 মিনিট দেরি হয়ে যায়। তবে একটা কাজ করি, যেদিন 10 মিনিট দেরি হয় ওদিনকে আবার শেষে দিয়ে আমি 1 ঘন্টা বেশি থেকে ফুসাই দিয়ে যাই। শেষে দিয়া যে 1 ঘন্টা বেশি ছিল ওইটার খবর কেউ কয় না, 10 মিনিট যে দেরি হয়েছে এটার খবর কয়। হুজুর একটা ইমাম, ইমামের যে কত দোষ, হুজুরে আডাডা বালানা, হুজুরে বইসে বালানা, হুজুরে সার দোহানা যায় বালানা, হুজুরে হুন্ডা চালাই, এটা কেমন কথা? হুজুরে কে হুন্ডা চালায়? হুজুরে গাড়ি কে চালাইবো? হুজুরের কাপড় থাকো ছিঁড়া, হুজুরের তালি দেওয়া, দাঁতের মধ্যে থেকে এমন সব, হুজুরে না খায় মরা যাবো গা, এইটা হলো মানুষের ধারণা। জোরে কোন ঠিক নেই? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক পৃথিবীতে কেউ ছিল না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বাদশাহ পৃথিবীতে কেউ ছিল না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বাদশাহ বর্তমানে কেউ নাই। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বাদশাহ ভবিষ্যতে জোরে শুনতে চাই কেউ হবে না। কি করমিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখে কার কারো কোনো অভিযোগ আছে? কেউ কিছু কয় না। আরেকজন দাঁড়াইছে বুড়া বুড়া, আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? কয় উনি এশার নামাজের পরে যে দরজাটা লাগায় আর খোলে না, এশার নামাজের পরে দরজা বন্ধ না, রাতের বেলা কেউ ওনার ঘরে যায় বিচার আচার দিতে পারে না, দরজা বন্ধ। ডাক দিয়ে কয় জবাব দাও, জবাব দাও জনগণের সামনে। জনগণ তোমারে বানাইছে এই হিংসের গভর্নর, জবাব দাও। ডেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে কি? সারাটা দিন আমি জনগণের খেদমত করতে করতে অস্থির হয়ে যাই, এটাও আল্লাহ পাকের একটা ইবাদত মনে করি আমি জনগণের খেদমত করি। তবে আপনি জানেন না, দিনের বেলা আমি আমার মালিকের কুদরতি পায়ে সময় নিয়ে সেজদা দিয়া তৃপ্তি সহকারে ইবাদত করতে পারি না। আমি এশার নামাজের পরে দরজাটা বন্ধ করে দেই, দুনিয়ার কোনো কাজ আমি সেখান রাখি না। সারা রাত আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়া আমি তৃপ্তি সহকারে আমার মালিকের সঙ্গে আমি যোগাযোগ করি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ। আল্লাহর গোলামির ভিতরে সব কিছু আছে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক করা যাবে না। যে ব্যক্তি আল্লাহ নামের স্বীকৃতি দেয় সে গুনাহ করতে পারে না। সে ব্যক্তি আল্লাহ নামের স্বীকৃতি দেয়, তার হাত দ্বারা অন্য মুসলমান অনিরাপদ, এটা হতেই পারে না। যে আল্লাহ নামের স্বীকৃতি দেয় ওই ব্যক্তির দ্বারা দিনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, সমাজের খেদমত হবে, এটাই স্বাভাবিক। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দেখে, আল্লাহ আমি একজন গভর্নর দিছি, ওই গভর্নরের বিরুদ্ধে যেই অভিযোগ, এই অভিযোগ শুই না আমি তো হতভম্ব হয়ে গেছি। আল্লাহ আমি আদালতে দাঁড়ায়া এমন একজন সাইদ বিন আমেরকে যদি দাঁড় করাই দিতে পারি, আল্লাহ আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় একজন সাইদ বিন আমের ছিল, আমি ওমরের নাজাতের জন্য এই একজন গভর্নরই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আর সিনারে যদি সিনা একটা মেম্বার খাড়া করা, দুর্নীতি যদি একটা খাড়া করা, আল্লাহর কি খেলা। লন্ডনে তো বলে গেছে টিউলিপ গেছে আউট আউট। লন্ডনের খবর লন্ডনে তিনি আমরা গরিব মানুষ বাংলাদেশে থাকি, আমরা তো এগুলি জানি না। হ্যান তো ন বলে আউট, কয় কি হয়েছে? কয় দুর্নীতি। বলে হ্যাঁ ন করছে, যে দিক দিয়া গেছে কিছু আর রাহে নাই রে ভাই, শেষ, সব শেষ। আর একজন আকাবিরের কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ও মুসলমান, যেই ঘরের শিক্ষক, যেই ঘরের ইমাম এত দামি, ওই ঘরের ইমামের ছাত্রগুলি কত দামি। ওই ছাত্রগুলি আস্তে 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 আসছে দেওবন্দে, আসছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই। ওই ছাত্রগুলি রেশ ধরে ধরে আসছে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই। ওই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই যায় পিছনে পিছনে। তাইকা বলেন কোথায় যাও? কই সামনে তো আমার ওস্তাদ। বলে ওস্তাদ কে? কই আমার ওস্তাদ হলো শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই। বলে তার নামে তো অভিযোগ আছে, তার নামে তো হুলিয়া, তার নামে তো মামলা, তার নামে
নামাইতে ওয়ারেন, কমরের মধ্যে রশির বাইদা এরপরে মালটার জেলখানায় নিয়ে যাইতেছে। আর পিছনে পিছনে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যায়, ডাইকে বলে আমারও নিয়ে যাও। কয় না, তোমায় নেওয়া যাবে না। স্টিমারের সামনে সাগরের কিনারে যায় লাভ দিছে, স্টিমারে উঠতে পারে নাই, ওই পানির মধ্যে ওই সাগরের মধ্যে পড়ছে। সাগরের মধ্যে পড়ার সাথে সাথে রক্ষী বাহিনীরা মনে মনে চিন্তা করে, পাগল দেখছি তেমন দেখি নাই, উঠাও। আরে উঠাইছে, উঠাই স্টিমারে উঠছে। উস্তাদের চেহারার দিকে তাকায় থাকে, উস্তাদ সাগরেদের চেহারার দিকে তাকায় থাকে। কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না, শুধু চোখে চোখে কথা হয়। লম্বা সময় পাড়ি দিয়া জেলখানায় যাওয়ার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখেন উস্তাদের চেহারার মধ্যে কেমন জানি পেরেশানির ছাপ, কেমন জানি পেরেশানির ছাপ, চেহারাটা মলিন হয়ে আছে। ডাইকা বলেন হুজুর, আদবের সাথে বলেন হুজুর কি হয়েছে? ডাইকা কয়, হুসাইন তুমি যা ভাবছো তা না, দুনিয়ার কোনো জিনিসের জন্য আমার চেহারার মধ্যে এমন পেরেশানির ছাপ না। ও হুসাইন, তুমি জানো না আজকে একটা চাঁদ উঠার সম্ভাবনা আছে, ওই চাঁদটা হবে মাহে রমজানের চাঁদ। আমি আমার জীবদ্দশায় জিন্দিগিতে বালেগ হওয়ার পরে আমি কোনোদিন সূরা দিয়ে তারাবির নামাজ পড়ি নাই। আজকে যদি চাঁদ উঠে, হুসাইন তুমিও কোরআনের হাফেজ না, আমিও কোরআনের হাফেজ না, এই জেলখানায় কোরআনের হাফেজ থাকার কথাও না। যদি চাঁদ উঠে, জীবনের সর্বপ্রথম মনে হয় আজকে আমার সূরা দিয়ে তারাবির নামাজ আদায় করতে হবে। এই কারণে আমার চেহারার মধ্যে পেরেশানির ছাপ। সারা দিন মেহনতে লাগিয়ে গেলেন, চাঁদ উঠছে, এশার নামাজ পড়ছে, সুন্নত পড়ছে। সুন্নত পড়ার পরে হুসাইন আহমদ মাদানী বলেন হুজুর পিছনে আসেন। বলে কেন? কয় আমি তারাবির নামাজ আদায় করাইব। ও হুসাইন তুমি পড়াইবা কিভাবে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন আপনার চেহারার পেরেশানি দেখা আমি সারাদিন কোরআন নিয়ে এক পারা মুখস্থ করছি, ওই একটা পারা দিয়া 30 পারা আমি 20 রাকাত তারাবির নামাজ পড়াবো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে 30 দিনে 30 পারা কোরআনের হাফেজ। চারটা চিঠি এসে জেল জীবনে, চারটা চিঠি আসছে। জিজ্ঞাসা করে নাই স্বেচ্ছায়, স্বেচ্ছায়ও বলে নাই কার চিঠি কি লেখা। সর্বশেষ ছোট্ট একটা কাগজের মধ্যে দুইটা লাইন লেখা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিছে। শেষ পর্যন্ত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আর সহ্য করতে পারে না, হুসাইন ডাক দিছে, আসো। কি? চারটা চিঠি আসছে, বলো নাই আমার কাছে কার চিঠি তাও বলো নাই, কি লেখা তাও বলো নাই। সর্বশেষ ছোট্ট একটা কাগজের মধ্যে দুইটা লাইন তুমি লেখা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিছ। ও হুসাইন, জানতে ইচ্ছে হয় ওই চিঠিটা কার কাছে লেখছো, ভিতরে কি লেখা ছিল? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেন হুজুর চারটা চিঠি, সর্বপ্রথম যে চিঠিটা আমার বড় ছেলের ইন্তেকাল, দ্বিতীয় যে চিঠি এটা আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল, তৃতীয় যে চিঠি এটা আমার তৃতীয় ছেলের ইন্তেকাল, চতুর্থ যে চিঠি আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকাল। এমনি আসে নাই স্বাধীনতা, এমনি আসে নাই ইসলাম, এমনি আসে নাই দিন, এমনি আসে নাই এই পরিবেশ। আমাদের আকাবিরদের মেহনত, আকাবিরদের ঘাম। আমরা ছোটোকালেও দেখতাম মাদ্রাসার রুমের ভিতরে, আহারে বড় হুজুরদের কি কান্না। আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু রাজনৈতিক জীবন মানুষের সামনে পরিষ্কার, কিন্তু উনি যে কত বড় আধ্যাত্মিক নেতা ছিলেন, উনি যে কত বড় বুজুর্গ ছিলেন, এগুলি মানুষ জানে না। মুফতি আমিনীর গভীর রাতের দরজা বন্ধ করে হাউমাউ করে কান্নাকাটির আওয়াজ শুধু ছাত্ররাই শুনছে। আমরা আমাদের শিক্ষকদের, আমাদের উস্তাদদের গভীর রাতের কান্নার আওয়াজ আমরা নিজের কানে শুনেছি। ইসলাম এমনি আসে না। সারা রাত বালিশের সাথে মাথা লাগায় বালিশ ভিজাই দিত কানতে কানতে, এমনি আসে না এই মুসলমান। এখন কেউ যদি সেই স্বাধীনতাকে খর্ব করতে চায়, কেউ যদি আমার এই বখণ্ড বাংলাদেশকে ধ্বংস করতে চায়, কোশ্চিনকালেও সম্ভব না, কোনোদিন সম্ভব না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, চারটা মৃত্যুর সংবাদের পরে ছোট্ট একটা কাগজের মধ্যে দুনিয়ার কোনো মানুষ না, মালিকের কাছে 2 লাইন লিখছি। ও হুসাইন, 2টা লাইন তুমি লেখা জানালার পাশ দিয়ে কার কাছে দিছো? তোমার মালিকের চিঠি। হুসাইন আহমদ মাদানী কয়, আমি এই 2টা লাইন লেখা ছোট্ট কাগজটা বাতাসের কাছে দিলাম, বাতাস যেন আমার চিঠিটা আমার মালিকের কাছে পৌঁছায়া দে। ও হুসাইন বলো না
ওই চিঠির মধ্যে কি লেখছো? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই উচ্চ আওয়াজে জোরে কোন আমিন। লাগিয়া গেলে লাকি চান্স, আবারও জবান খুলে একসাথে জোরে কোন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলে, দুইটা লাইন লেখা ওই কাগজটা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিছি। ডাক দিয়ে কে হুসাইন বলো না, ওই চিঠির মধ্যে তুমি তোমার মালিকের কাছে কি লেখছো? হুসাইন আহমদ মাদানী বলেন, আমি আমার মালিকের কাছে দিলের দুইটা কথা লিখে জানাই দিছি। তেরে ইশক মে কুগে গম সির পে লিয়া আব জুহু তুহু, वैशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो तो वैशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो तो। আমার চারটা সন্তানের ইন্তেকালের খবর শোনার সঙ্গে সঙ্গে আপনার কাছে বলার প্রয়োজন মনে করি না, মালিকের কাছে জানাই দিছি। তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে কুহে গম, পাহাড় পরিমাণ চিন্তা পেরেশানি জেনে শুনে বুঝে আমি আমার কাঁধের মধ্যে নিয়েছি। আবু যোগু তুহু, এখন যা হবার হবে, ফাঁসি হবে জানি না, কি হবে জানি না। ওয়ায় সোনা সাতো জিন্দিগি ছুড়ু দিয়া আবু যোগু তুহু, আরাম সাল্লাম আয়ের সাল্লাম, জিন্দিগির সব কিছু ছাড়লাম, এখন যা খবর হবে। আনতুমুল আ'লাউনা কুরআ মে তুমহারা শানো হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায়। एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं,
नौजवान क्यों शहादत का मौजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मौजा लेते नहीं। मुंतजिर घूरान जन्नतों है शहीदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए। একজন জবান বন্ধ নাই, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আওয়াজ দিয়ে সবাই জোরে বলেন আল্লাহু আকবার। যেই জাতি রক্ত দিতে জানে, যেই জাতি জীবন দিতে জানে, মৃত্যুর ভয় দেখায়া তাদের কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা যারা হাসতে হাসতে জীবন দিতে জানি, আমরা যারা হাসতে হাসতে গাম দিতে জানি, আমরা যারা হাসতে হাসতে রক্ত দিতে জানি, ও ভারত জানি আল্লাহ, ও আমেরিকা পড়ার শক্তি জানি আল্লাহ, এই দেশের মানুষ গরিব হইতে পারে, এই দেশের মানুষ ভৌগোলিক ভাবে ছোট্ট দেশ হইতে পারে, বুকটা ভরা ইমানি সাহস, বুকটা ভরা দিনের প্রতি মোহাব্বত। এই সিএনজির শ্রমিকেরা, এই যুবকেরা যখন ইসলামের ডাক আসবে, নিজের জীবন, নিজের রক্ত, নিজের গাম দিতে কারা 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 রাজি? দুই হাত, দুই হাত, দুই হাত। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা। উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জে জিন্দাবাদ। এই হাত উঠা, হাত উঠা, আল্লাহর দেখায় দে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। বলেন জোরে আমিন, আমিন। আরো জোরে আমিন, আমিন। কি লিডারটা কি পছন্দ হয় না? পছন্দ হয় না? চেহারাও তো সুন্দর, আমার মতো তার কালাম। আল্লাহ তো সবই দিছে। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। বাইরে যেভাবে মিডিয়া মুডিয়া দিয়ে দিছে, সব কথা তো ইচ্ছা করলেও কইতে মন চায় না। কি কইতাম আপনাকে লগে? আমি যে একজন ক্ষুদ্র মানুষ, নারায়ণগঞ্জে আমার একটা বাহিনী আছে, আওয়ামী লীগও ডরায়, বিএনপিও ডরায়। কথা জোরে কোন, ঠিক কিনা? হিসাব করে, হিসাব ওইব কয় না, না ওইব কয় না, আমার কি কথা জানি না, এটা মৌলবি না, এটা গুন্ডা। আমিও ঘোষণা দিই, আমি ইসলামী গুন্ডা হইতে রাজি আছি, ঠিক কিনা? এটা এটা গুন্ডামি কয় না, এটা আবাদত কয়। ওই হারা গুন্ডা যে মাথার মধ্যে খালি এগুলি গুন্ডা যে, এটা যে একটা আবাদত, হেবে তো খবরই নাই। সেবা করা যে আবাদত, খবর নাই। মেম্বারি যে আবাদত, খবর নাই। এমপি যে আবাদত, খবর নাই। আরশের ছায়া তলে আল্লাহ ছায়া দিব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জানেন না, যদি ন্যায় বিচার করেন, যদি ন্যায় বিচার করেন, অনেক বড় ইবাদত। মুমিনের কোন জিনিস ইবাদত থেকে খালি নাই। ঘুমাবি ইবাদত, খাবি ইবাদত, বিয়া করবি ইবাদত। সুবহানাল্লাহ কোন। তবে কোন তরিকায়? ওই যে ড্রাম ড্রাম বাজায়া খাটমাট লাইরা বিয়া হয়, এক বাই 7 বাড়ির মানুষ ঘুমাইতারে না। এইটা না, এইটা না, এটার নাম ইবাদত না। আমাকে সমস্যা আছে কিছু, আমরা যুবকগুলিরে আপন করে নিতে পারি না, আমরা যুবকগুলিরে কাছে নিতে পারি না, আমরা যুবকগুলির শুধু খালি দূর দূর করে তারাই দেই। এই যুবক হইতো আগামীর বাংলাদেশ, এই যুবকের শক্তির উপরে ভর করে তো মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়েছে। এই যুবক হইতো আসলে যুবকরা, জোরে ক ঠিক নেই? ভাই গেল মা কই আছিলি? বাবা তোর লিগা গ্রামে থাকতে পারি না। তো সেরা একটু দমক টমক খাইয়া গেছে মসজিদও, হুজুরে দেখে কয় টুফি কো। সেরা কয় হুজুর আমরাও শুরু করলেন। কোন রকম নামাজটা পড়ে আনতে না বাড়িছে, মুরব্বি ডাক দিয়ে কয় সালাম দিলি না? যুবক পরের দিনে কয় দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। কি আমি আর দিরাই থাকতাম না, জ্বালা যন্ত্রণা, জ্বালা।
দিরাই না করে গেছে গা ঢাকা, গেছে গা বিদেশ। যুবক যদি তোকে মনের কথাটা কয়ে থেকে জবান খুলে জোরে কো, ঠিক নেই? এটার ভালোবাসা না দিবি বেটা, চুল এমন রাখছে রাহুক না, চুল এমনি দিয়া এমনি দিয়া এমনি আমার ফেসে দিয়ে দিছে, রাহুক না বেটা, ভালোবাসা দে, দেখবি কেমনে ঠিক হয়ে যায়, ঠিক নি রে? যুবক কেউ আই লাভ ইউ কয়, আমি কইলাম তো যুবক আই লাভ ইউ, এক রেডিও রিসে নতুন নতুন বুঝছে না, সোনামণি নতুন, ঠিক নি রে? হাই হাই আল্লাহু আকবার কা, জোরে কা, ভাই তেজগা যা করলো রে। কালকে ওয়াজ হইল 3টা, একটা করতাম না, গলা মলা শেষ। অসুবিধা নেই, অসুবিধা নেই, লিডারের পাইছি তো, এর লিগে অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। তো তোর আই লাভ ইউর তো দাম আছে, তুই স্কুলের গোড়ায় যে গেটের মধ্যে এতিমের মতন খারিয়ে থাকস কেন? তোর হ্যাঁ কাম কি? সখী আইবো দেখবো, এডি করিস না, তোর জীবনের অনেক দাম। আরে বেটা যুবক জন সেজদা দেয়, আল্লাহ কয় এই সেজদার ওজন হ্যাঁ যদি জানতো তাইলে মা তার উড়াইতো না। আওয়াজ দে জবান খুলে জোরে কর সুবহানাল্লাহ। এগুলিরে ভালোবাসা দিবেন, এগুলিরে ভালোবাসা দিবেন। আমার মা আমার খালি কয়, বাবা তোর দাড়ি ভাই কি গেল গা? আমি কই যে আসলে এই দাড়িগুলি বয়স